নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। আমার আজকের রেসিপি আলু টিক্কি। ঘরে কিভাবে খুব সহজে আলু টিক্কি বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা পুরনো বন্ধু তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। আলু টিক্কি বানানোর জন্য 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। দুটো বড়, দুটো মাঝারি সাইজের আলু। আলু সেদ্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু টিক্কি বানাবেন না, তাহলে সেই টিক্কি কিন্তু ভালো করে গড়া যায় না। এখন আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর যদি আপনারা চান তো হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো শক্ত দানা বা শক্ত অংশ না থেকে যায়। স্ম্যাশ করে নিলে ওইটা একটু খেয়াল রাখতে হবে। আলুটা খুব ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী নুন আর কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রোস্টেড ধনে গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। আমচুর পাউডার না থাকলে চাট মশলা এতে দিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। রোস্টেড জিরে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন দিয়ে দেব এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। চিনি দিচ্ছি 1/4 চা চামচ। এটা একটু চটপটা হয়, টক ঝাল মিষ্টি সব হয়। আর দিয়ে দিলাম একটু বিট লবণটা দিলে এর স্বাদটা খুব ভালো হয়। হাফ পাতিলেবুর রস এতে দিয়ে দিচ্ছি। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম সুজি 1 চা চামচ আর 2 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব মচমচে হবে, যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। খুব ভালো করে সব কিছু আলুর সাথে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। এখন হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি টিক্কিগুলো গড়বো বলে। আর টিক্কিগুলো খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, এইভাবে গড়ে নিতে হবে। আর টিক্কিগুলো এইভাবে চেপে চেপে গড়তে হবে যেন তার মধ্যে কোনো ফাটল না থাকে। এইভাবে হাতে ঘুরিয়ে 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 টিক্কিগুলো গড়ে নেব। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নেব। কোট করার পর আবারও হাত দিয়ে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ঝেড়ে দিতে হবে। এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে টিক্কিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গড়ে নিতে হবে। সবগুলো গড়া হয়ে গেলে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এখন কড়াইতে বেশ অনেকটা পরিমাণ হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। টিক্কিগুলো ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো ছাড়বো না, কারণ আলুর টিক্কি এমনি খুব নরম হয়। আর এইভাবে খুন্তির সাহায্যে ওপরে তেলটা দিতে থাকবো, তাহলে ওপরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এক একটা পিঠ ভাজতে আমার 2.5 মিনিট মতন সময় লাগবে। একটা পিঠ হলে তবেই উল্টে আর একটা পিঠ ভেজে নেব। দুটো পিঠ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে।
এবার তেল থেকে তুলে নেব, বাকিগুলো ভেজে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলুর টিক্কি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।